নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এই কারাকার পরিবারে। আপনারা বিগত দিনে শুনেছেন বাজে গল্পর প্রথম পর্ব। চলুন তাহলে শুনে নিই আমাদের দ্বিতীয় পর্বটি। কণ্ঠে রয়েছে বৃদিশা মণ্ডল। কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে। এ বাড়িতে তাই হুলস্থুল। চাকর, বামুন, ধোপা, নাপিত, দারোগা, পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল। যে আসে সেই বলে কি চমৎকার ছবি, সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই, তিনি বললেন সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তারই মতন ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বলল যা হোক, সাহেব হাসিটুকু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টু খুড়ো, তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে, ওরই দাম 1000 টাকা। চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হা 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 করে সাই দিয়ে উঠল। রেধোধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বলল তফা ছবি, কাপড়খানার ইস্ত্রি যেন রেধোধোপা নিজের হাতে করা। নাপিত তার খুরের থলি দুলিয়ে বলল আমি 19 বছর বাবুর চুল ছাড়ছি। আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখান ছবি মতন ছবি। আমি যখনই চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকমই খুশি হন। বাবুর আহ্লাদি চাকর কেনারাম বলল বলবো কি ভাই, এমন জলজ্যান্ত ছবি আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে চেয়ে দেখি এ তো বাবু নয়, ছবি। সবাই বলল তা ভুল হবারই কথা, আশ্চর্য ছবি যা হোক। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, দাড়ি, গোঁফ সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিল যাচ্ছে। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে। কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছ, ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া পাখনা হাসি, এ আবার কার ছবি? খুড়ো বললেন দেখ না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গা যাত্রায় জ্যান্ত মরা। রেধোধোপা সেও বলল একটা কাপড় পরেছে যেন চাষার মতো, ওর 7 জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি। নাপিত ভায়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল চুল কেটেছে দেখো না, যেন মাথার উপর কাস্তে চালিয়েছে। কেনারাম ভীষণ ক্ষেপে চেঁচিয়ে বলল আমি সকালবেলায় ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মেরেছিলাম। আর কি, আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি। আমার সামনে ও কথা বললে মুখ থুড়ে দিতুম না। তখন সবাই মিলে এক বাক্যে বলল যে সবাই টের পেয়েছিল যে এটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি অমন চটালো, বাবুর কি হাঁসের পায়ের মতো কান নাকি? দেখো কি বসেছে, না ভাল্লুক নাচছে। দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হলো। তৃতীয় পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।